আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা তৈরি করব মজাদার পাবদা মাছের তেল ঝাল। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই যে প্রথমে আমরা আমাদের পাবদা মাছগুলোকে খুব সুন্দর মতো করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমরা মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিব। এ পর্যায়ে আমরা মাছগুলোকে কিছুটা লবণ, হলুদ এবং ঝালের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব। এ পর্যায়ে আমরা মাখানোর মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। আমাদের এখানে মাছের মধ্যে তেল দিয়ে মাখানোর একটাই কারণ হচ্ছে যখন আমরা মাছগুলো তেলের উপরে দিব যাতে মাছগুলো ফুটে না যায়, এজন্য আমরা এখানে তেল ব্যবহার করেছি। এই যে আমাদের মাছগুলো মাখানো শেষ। এ পর্যায়ে রান্নার জন্য প্রথমে আমরা পেঁয়াজগুলো সুন্দর মতো কুচি করে নিচ্ছি। আমরা কাঁচা ঝালগুলোকে সুন্দর মতো ফালি করে নিব। আমরা যেহেতু রান্নায় টমেটো ব্যবহার করব, এজন্য টমেটোগুলো আমরা কুচি করে নিচ্ছি। এই যে আমাদের পেঁয়াজ, ঝাল এবং টমেটোগুলো কাটা শেষ। এই পর্যায়ে আমরা মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে প্রথমে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা সামান্য পরিমাণ গরম হলেই আমরা আস্তে আস্তে এর মধ্যে পাবদা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে, যেহেতু এই মাছগুলো অনেকটা নরম থাকে, যাতে ভেঙে না যায়। এ পর্যায়ে রান্নার জন্য আমরা আরও কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো সমানে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রং পরিবর্তন হয়। এ পর্যায়ে পেঁয়াজগুলো অনেকটাই বাদামি রং চলে আসলে আমরা এর মধ্যে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিব। মশলাগুলো সামান্য নাড়াচাড়া হয়ে গেলে এতে আমরা পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ নাড়াচাড়ার পরে আমরা এর মধ্যে সরিষা বাটার পানি দিয়ে দিচ্ছি। আমরা এখানে সরিষার বাটার মধ্যে পানি যোগ করে সরিষাটা ছেঁকে নিয়েছি, যাতে সরিষার খোসাটা আমাদের মুখে না লাগে। এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণও যোগ করে নিচ্ছি। মশলাগুলো খানিকক্ষণ কষানোর পরে এর মধ্যে আমরা ঝোলের পানি অ্যাড করে নিচ্ছি। ঝোলের পানিটা কিছুক্ষণ ফুটার সাথে সাথে
আমরা এর মধ্যে কেটে রাখা টমেটো এবং ফালি করে রাখা কাঁচা ঝালগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা মিডিয়াম পর্যায়ে হয়ে আসলে আমরা এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিব। খুব সাবধানে মাছগুলো ছাড়তে হবে যাতে ভেঙে না যায়, বেশি নাড়াচাড়া করা যাবে না। দেখুন আমাদের ঝোলের পানিটা অনেকটাই শুকিয়ে এসছে আর আমাদের রান্নাটাও প্রায় হয়ে গেছে। রান্নার রংটা দেখে বুঝতে পারছেন আমাদের রান্নাটা কতটা পরিমাণ লোভনীয় হয়েছে। আশা করছি আপনারাও পাবদা মাছের এই ভিন্ন ধরনের রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পাবদা মাছের তেল ঝাল। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।